প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আমার টাইটেলও দিয়েছি। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি এবং প্রথমেই বলে নিচ্ছি, প্লিজ ডোন্ট মাইন্ড মিস্টার আরশাদ আদনান অ্যান্ড মিস্টার শাকিব খান। আমি আমার কিছু মনের কথা বলবো, আমি কিছু এমন কথা বলবো যেগুলো হয়তোবা আপনাদের মনে আঘাত করতে পারে, কিন্তু আমি প্রথমেই বারবার বলে নিচ্ছি, প্লিজ ডোন্ট মাইন্ড, আমাকে এক্সকিউজ করে দিবেন। আমি এই কথাগুলো না বললে আমার মনে হচ্ছে আমি আমার বিবেকের সাথে প্রতারণা করছি। বন্ধুরা, আরশাদ আদনান সাহেব আপনারা সবাই চেনেন। বর্তমানে উনি বেশ পপুলার একজন মানুষ, একজন সফল প্রযোজক। তার অতীত হয়তো আপনারা অনেকেই জানেন না। উনি কিন্তু উড়ে এসে সিনেমায় জুড়ে বসেননি। উনি সিনেমারই লোক। উনি আমাদের চলচ্চিত্র প্রযোজনা সংস্থা যেটা আছে, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য বহু আগে থেকেই, এবং উনি ইলেকশনও করেছেন, এবং উনি একজন চলচ্চিত্র নির্মাতা। এর আগে উনি 2টো সিনেমা বানিয়েছেন। যে কোনো কারণে এই 2টো সিনেমা খুব একটা ভালো যায়নি। উনি অভিমান করে এই লাইন থেকে সরে গিয়েছিলেন। এর আগে অবশ্য উনি প্রচুর নাটক বানিয়েছেন। বন্ধুরা, নাট্য জগতের এমন কোনো আর্টিস্ট নেই যাদেরকে নিয়ে এই আরশাদ আদনান সাহেব কাজ করেনি, সেটা নাটক হোক, ওটিটির কাজ হোক বা টেলিফিল্ম হোক। মানে মোট কথা, উনি একজন মিডিয়ার মানুষ। ওনার রক্ত, মাংস, মজ্জা সব জায়গায় সিনেমাটা আছে। অনেকেই বলে থাকেন উনি মহামান্য রাষ্ট্রপতির ছেলে, উনি এসছেন সিনেমা করতে, ওনার কাঁচা টাকা, এগুলো সব ভুয়া কথা। ওনার টাকা রাষ্ট্রপতির ছেলে হবার আগেই ওনার ছিল, আমরা জানি। আমরা তাকে বহু বছর যাবৎ চিনি। যদি টাকা না থাকতো তাহলে এতগুলো নাটকও বানাতে পারতেন না, 2টো সিনেমাও বানাতে পারতেন না। তখন আপনারা কেউ প্রশ্ন তোলেননি আরশাদ সাহেব টাকা পেল কোথায়। ইদানিং কেউ বলছেন মহামান্য রাষ্ট্রপতির ছেলে হওয়ার পর ওনার টাকা বেড়েছে, উনি সিনেমায় এসছে। ভুল কথা। উনি বারবারই বলছে উনি একজন চলচ্চিত্রের মানুষ এবং উনি সত্যিকার অর্থে চলচ্চিত্রকে ভালোবাসেন। এবং আপনারা মার্ক করে দেখেছেন যে উনি চলচ্চিত্রকে আরও বেগবান করার জন্য সমগ্র চলচ্চিত্রের যে নেতারা আছেন বা চলচ্চিত্র নিয়ে যারা ভাবেন তাদের নিয়ে বসেছেন, তাদের নিয়ে কাজ করেছেন, তাদেরকে একত্র করতে চেয়েছেন, বিভিন্ন সমিতিকে একাঠা করে চলচ্চিত্রের উন্নয়ন করতে চেয়েছেন। এগুলোর জন্য উনি সাধুবাদ পেতেই পারেন। আমরা ভুলে যাই উনি মহামান্যর ছেলে, আমরা মনে করি উনি একজন সাধারণ চলচ্চিত্র প্রযোজক। সেই হিসাবে এই কথাগুলো আপনাদের ভাবতে হবে। উনি চলচ্চিত্রকে ভালোবাসেন বলেই উনি চলচ্চিত্র থেকে প্রচুর টাকা লস করে আবার সেই চলচ্চিত্র এসছেন। আপনারা হয়তো ওনার মুখে শুনেছেন, ওনার গার্জিয়ানরা ওনাকে বলেছিল যে তুমি একবার লস করেছো, আবার যদি লস করো তাহলে চলচ্চিত্রে থেকো না। উনি কথা দিয়েছিলেন তার পিতামাতাকে, এবং তার সে আর ফিরে যেতে হয়নি, কারণ প্রিয়তমা এমন মেগাহিট সিনেমা হয়েছে, সেখানে আর তার গার্জিয়ান, তার মা বাবা তাকে বোধহয় আর বাধা দিতে পারেনি, কারণ সে একটা সুপার ডুপার হিট এবং একটা সিনেমা দিয়ে সে চলচ্চিত্রে একটা অবস্থান করে নিয়েছে। আরশাদ সাহেবের প্রশংসা করতে গেলে আমার এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওনার প্রশংসা চারিদিক দিয়ে হচ্ছে। এই জন্য হচ্ছে যে উনি দেখতে শুনতে স্মার্ট, সুন্দর, কাপড় চোপড় পরেন এবং ইন্টারভিউ দেন। কোনো ইন্টারভিউয়ে কোনো সঞ্চালক তাকে আটকাতে পারে না, মুখের উপর পটপট উত্তর দিয়ে দেয়। তার মানে ওনার পেটে বিদ্যাও আছে। এই এত প্রশংসার মাঝে আমরা সবাই কিছু মানুষ ওনার প্রতি একটু দুঃখিত, ব্যথিত। অনেকে হয়তো বলতে পারেন না মুখ খুলে, আমি সেই কথাগুলো বলবো, সেই মনের কথাগুলো বলবো। আরশাদ সাহেব, আবারও বলে দিচ্ছি, প্লিজ ডোন্ট মাইন্ড। দেখুন, আপনি এখন শুধু একজন চলচ্চিত্র প্রযোজকই নন, আপনি আমাদের মহামান্যর ছেলে। আপনার সম্মানের সাথে আমাদের মহামান্যর সম্মান জড়িত, আমাদের মহামান্যর সাথে আমাদের দেশের সম্মান জড়িত। আপনাকে নিয়ে কেউ কোনো মন্তব্য করলে সেটা আমাদের গায়ে এসে পড়ে এবং সেটা সবার গায়েই লাগে। আপনি ইদানিং হয়তো ফেসবুকে গিয়ে দেখবেন অনেকেই আপনার সম্পর্কে 2-4টে মন্তব্য করার সুযোগ পাচ্ছে বা করছে। তারা যদিও তারা ফেক আইডি থেকে বলে, সেটা আমার বিশ্বাস। আসল আইডি থেকে কেউই আপনাকে কিছু বলে না, কারণ সেই সাহস কারণ নেই। এই যে ফেক আইডি থেকে কথাগুলো বলেন, এগুলো কিন্তু বাজারে ছড়িয়ে যাচ্ছে আরশাদ সাহেব, এবং এতে করে আপনার ইমেজ নষ্ট হচ্ছে। এখন প্রশ্ন আসছে, কেন এই কথাগুলো উঠছে? আপনার এই প্রিয়তমা বা আপনার এই রাজকুমার নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না, বা কেমন সিনেমা হয়েছে সেগুলো নিয়ে কথা বলছে না। আপনার কিছু পার্সোনাল উক্তি যেগুলোকে বেশ আন্দোলিত করেছে, আলোড়িত করেছে, মানুষকে ব্যথিত করেছে, যে উক্তিগুলো আপনি না করলেও পারতেন, কারণ আপনি এমন একটা সম্মানীয় জায়গায় আছেন। আপনার একটা কথা, সেটা ভালো হোক মন্দ হোক, নিমিষেই ভাইরাল হয়ে যায়, আপনি জানেন সেটা। এবং সবার দৃষ্টি আপনার দিকে এখন আছে, এই জন্য যে আপনার
পরপর দুটো সিনেমা সুপারহিট, আপনি শাকিব খানের বন্ধু, আপনি শাকিব খানের ভাই, এবং শাকিব খানকে নিয়ে সামনে আরও 5-5টি সিনেমা বানাবেন। এর বাইরে কারো সিনেমা বোধহয় আপাতত বানাবেন না, আপনি বলে দিয়েছেন। যেহেতু আগে একবার বলেছিলেন আপনি অনেককে নিয়ে সিনেমা বানাবেন, এখন বলছেন শুধু শাকিব খানকে নিয়ে 5টি সিনেমা বানাবেন আরও, এবং প্রয়োজনে সেটা কন্টিনিউ হতে পারে। এর জন্য হয়তোবা কিছু মানুষ আপনার প্রতি জেলাস, আমি ধরে নিতেই পারি, হতেই পারে, কারণ ইন্ডাস্ট্রির মানুষ চায় আপনার মতো প্রযোজক একজন এসছেন, আপনি শাকিব খানকে দিয়ে অবশ্যই সিনেমা বানাবেন। পাশাপাশি কিছু নতুন পরিচালক, কিছু নতুন শিল্পী আপনার মাধ্যমে চলচ্চিত্রে আবার সুযোগ পাবে, এমন আশাটি অনেকেই করেছিল, এবং এমন আভাস হয়তো আপনি দেননি, কিন্তু মানুষ আশা করেছিল, কিন্তু সেগুলো কোনো প্রবলেম ছিল না আশাদ সাহেব। সেগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি টাকা ইনভেস্ট করবেন প্রফিট করার জন্য, অবভিয়াসলি আপনি শাকিব খানকে দিয়ে করবেন। আর শাকিব খান আজকাল যেভাবে কাজ করছে সিনসিয়ারলি, সকাল বিকাল সন্ধ্যা, শরীরে জ্বর নিয়ে হোক, সেটা আপনার ব্যাপারেই হোক আর মামুনের ব্যাপারেই হোক, করে সে প্রমাণ করে দিয়েছে সে চলচ্চিত্রকে এখন কতটুকু ভালোবাসে। আর সেই জায়গায় আপনার মতো একজন প্রডিউসারের ছবি শাকিব খান পেলে শাকিব খানও করবে, আপনিও যাবেন শাকিব খানকে নিয়ে পরপর সিনেমা বানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানকে বড় করতে। সেগুলো নিয়েও আমাদের কোনো প্রবলেম নেই। আমাদের একটু আপত্তি বা একটু কষ্ট বা একটু দুঃখ আছে আপনার প্রতি, ওই মানুষগুলোর, যে মানুষগুলো আপনাকে সরাসরি বলতে পারে না, আমি বলছি আপনাকে সেটা। ধরুন আপনি তানভীর তারকা একটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন অপু, বুবলি, পরিমণি এরা নায়িকা হবার যোগ্য নয়, পরিমণি এবং অপু যোগ্য নয়, এবং বুবলি বাছ বিচার করে সিনেমা করেন, এই ধরনের একটা মন্তব্য করেছেন। আপনি এই কথাগুলো আপনি না বললেও পারতেন। দেখুন, এই অপু, পরি, বুবলি অনেক দিন ইন্ডাস্ট্রিতে আছে, আপনি এই কথাটাকে অ্যাভয়েড করতে পারতেন, অথবা বলতে পারবেন যে ওদের নিয়ে কথা বলার প্রয়োজন নেই। একজন নায়িকা, সে কিন্তু বয়স যাই হোক, সে কিন্তু নিজেকে স্বীকার করে না যে সে নায়িকা হবার যোগ্যা নয়। অপু এখনও সিনেমা করছে, পরিমণি এখনও সিনেমা করছে, পরিমণি এখনও কলকাতায় গিয়ে সিনেমা করছে, আর বুবলি কোনো কাজ বাছ বিচার করে করছেন, এই কথাটাও বোধহয় ঠিক নয়। কারণ প্রতিটা শিল্পী চায় বাছ বিচার করে সিনেমা করতে, তারপর সিনেমা বানানোর পর সেটা চলা না চলার তো তার কিছু করার নেই, সে ভালো কাজটি করতেই চায়। এই কথাটা তার মনে হয়তো আর শুনলে আঘাত লাগবে, এবং আমি সেই কমেন্টটিকে দেখেছি অনেকেই আপনার এই কথাটার প্রতি প্রতিবাদ করেছে সুন্দরভাবে, যে আপনি এই ধরনের কথা বলা উচিত না। কেন বলতে গেলেন? কেন? আপনার দরকারটা কি? আপনি এমন একটা উচ্চতায় আছেন, আপনার এই সমস্ত দিয়ে কথাই বলা উচিত না আরশাদ সাহেব। এগুলোকে অ্যাভয়েড করুন, কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি মহামান্যর ছেলে, আপনাকে মনে রাখতে হবে আপনি বাংলাদেশের একজন প্রথম শ্রেণীর প্রডিউসার। আপনি কারো সম্পর্কে মন্তব্য করতে গেলে সেই মন্তব্য তাকে আঘাত করবে, তার যে দর্শক আছে, তার যে ফ্যান ফলোয়ার আছে, তাদেরকেও আঘাত করবে, তারা ব্যথিত হবে, তারা ব্যথিত হয়ে একটা উল্টাপাল্টা কমেন্ট করে দিবে, এতে করে আপনার সম্মানহানি হবে। আমি চাই না আপনার সম্মানহানি কোথাও হোক। তারপর দেখেন আপনি আরেকটা অনুষ্ঠানে গিয়ে বলেছেন বাংলাদেশে কোনো ভালো কোরিওগ্রাফার নেই, ভালো ক্যামেরাম্যান নেই বা টেকনিশিয়ান নেই। আপনার এই কথার পরে বাংলাদেশের টেকনিশিয়ান যারা আছে, ক্যামেরাম্যান বলেন, কোরিওগ্রাফার বলেন বা অ্যাকশন ডিরেক্টর বলেন, তারা কিন্তু দুঃখ পায়। তাদের সেই দুঃখের বহিঃপ্রকাশ অনেকেই অনলাইনে এসে করছেন, আপনার নজরে নিশ্চয়ই এসছে। আপনার কি বলার দরকার ভাইয়া? আপনি বলেন আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের টেকনিশিয়ানকে দিয়েও কাজ করবো, বা প্রশ্নটাকে এড়িয়ে যেতে পারেন, যে কোনো প্রশ্ন, যে কোনো সঞ্চালকের প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য নন। কিন্তু আপনি যখন বলেন বাংলাদেশে কোনো টেকনিশিয়ান নেই ভালো, বাংলাদেশে কোনো ডান্স ডাইরেক্টর নেই, বাংলাদেশে কোনো অমুক নেই তমুক নেই, তখন এই বাংলাদেশের এই টেকনিশিয়ানদের মনে দুঃখ লাগে ভাই, ওরা ব্যথিত হয়, ওরা প্রতিক্রিয়া জানায়। একজন অলরেডি জানিয়েছে, আপনি দেখেছেন। আপনি ওদেরকে নেবেন না, ভালো কথা, আপনার এভরি রাইট আছে আপনার ভারতীয় ভালো ভালো টেকনিশিয়ানদের সিনেমা বানানোর, কারণ আপনার ছবি ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য তৈরি করেন, কিন্তু আপনি এটা বলার তো দরকার নেই। অনলাইনে এসে একটা প্ল্যাটফর্মে এসে আপনি বলছেন বাংলাদেশে কোনো ভালো টেকনিশিয়ান নেই, ভালো ক্যামেরাম্যান নেই, ভালো কোরিওগ্রাফার নেই। আপনি একবার ভাববেন আশা, প্লিজ ডোন্ট মাইন্ড। আমি আপনার খারাপ চাই না, আমি আপনার ভালো চাই। আপনার এই কথাটা সারা দেশে এখন আলোড়িত একটি শব্দ, এবং যারা বাংলাদেশের টেকনিশিয়ান আছেন তাদের মধ্যে যে ক্ষোভ, তারা বিভিন্নভাবে সেই ক্ষোভ ঝাড়ছেন। তারা বলছেন আমরা এত বছর যাবৎ ইন্ডাস্ট্রি চালিয়ে যাচ্ছি, আমরা এত বছর যাবৎ কাজ করে যাচ্ছি, কেউ কোনোদিন এমন ধরনের কথা বলেনি। আপনি আমাদের দেশের টেকনিশিয়ানকে নিয়ে কাজ করবেন না, খুব ভালো কথা, আপনি নাইবা করতে পারেন, কিন্তু এটা জনসমক্ষে এসে বা কোনো পাবলিক প্ল্যাটফর্মে এসে বা কোনো টেলিভিশনের অনলাইনে এসে আপনি বলবেন না বাংলাদেশে কোনো টেকনিশিয়ান নাই, কারণ বাংলাদেশ এই টেকনিশিয়ানরা কিন্তু বহু বছর এই দেশটাকে চালিয়েছে। আপনি নেবেন না, কোনো অসুবিধা নেই।
আপনি কেন, আপনি তো প্রথম ব্যক্তি নন যিনি বিদেশ থেকে টেকনিশিয়ান এনে কাজ করছেন। অনেকেই করেছেন, অনেকেই করবেন, ভবিষ্যতেও করবেন। আপনি বিদেশি টেকনিশিয়ান নিয়ে কাজ করেন, আপনার যে নায়িকাকে ইচ্ছা তাকে নিয়ে কাজ করেন, কিন্তু কোনো নায়িকা ভালো না খারাপ, বয়স হয়েছে কিনা, বা সে করে কিনা, বা সে ঠিক জায়গায় কাজ করে কিনা প্লিজ বলবেন না, বা কোনো টেকনিশিয়ানের কথাও বলবেন না যে এরা কাজ পারে না বা বাংলাদেশে এই ধরনের টেকনিশিয়ান নেই। আপনি কাজ করুন, তাতে কেউ কিছু বলবে না, আপনাকে সবাই দোয়া করবে, কারণ এরা সবাই চায় আপনি থাকুন। কারণ এরা জানে যে একটা সময় আসবে আপনি ভারতীয় এই সমস্ত টেকনিশিয়ানদের কাজ করে করে যখন টায়ার্ড হয়ে যাবেন তখন আবার তাদেরকে দেবেন, কারণ এটাই দুনিয়ার নিয়ম। কলকাতার অনেক টেকনিশিয়ানরা থাকার পরেও বাংলাদেশ থেকে টেকনিশিয়ান নিয়ে কাজ করেছে। বর্তমানে আপনি জানেন কিনা জানি না, তামিলনাড়ুতে বাংলাদেশের এক ক্যামেরাম্যান গিয়ে কাজ করছে। কাজে এই বিনিময়টা হয়, কেউ কারো ছোটো করে নয়, সম্মান করেই। আমি আবারও বলছি, প্লিজ ডোন্ট মাইন্ড, আমার কথায় আপনি দুঃখ নেবেন না। আমি আপনাকে ভীষণ ভালোবাসি একজন প্রযোজক হিসাবে, এবং আপনার কথাবার্তা খুব সুন্দর লাগে বিধায় আমি এই কন্টেন্টটা তৈরি করলাম। দয়া করে এমন কোনো মন্তব্য করবেন না যেটা নিয়ে পরে আবার আলোচনা হয়, কেউ কোনো সুযোগ পায় দুটো কথা বলার জন্য। এগুলো বললে ওরা দুঃখ পায়, ওরা দুঃখ পেলে আমাদেরও কষ্ট হয়। আর আপনাকে নিয়ে যখন মানুষ সমালোচনা করে তার চেয়ে আরও বেশি কষ্ট হয়, কারণ আমরা চাই না আপনি আগের বার ছবি দুটোকে ফ্লপ দিয়ে চলচ্চিত্র ছেড়ে দিয়েছিলেন, এবার যেন কারো কথায় দুঃখ পেয়ে চলচ্চিত্র থেকে চলে না যান। কারণ আপনার মতো একজন আদনান আমাদের দরকার আছে, আপনার মতো একজন প্রডিউসার আমাদের দরকার আছে, আপনার মতো একজন সংগঠক আমাদের দরকার আছে। আমরা জানি আপনি যেখানেই যাবেন, যে কোনো সংগঠনেই যাবেন, সেই সংগঠনটি একটি পাকাপোক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকতে পারবে আপনার সাহায্যে। কাজেই আপনি চলচ্চিত্র থেকে বিদায় নিন, আমরা চাই না। এটাই আমার শেষ অনুরোধ আপনার কাছে, প্লিজ ডোন্ট মাইন্ড। আর শাকিব খানকে বলছি, আপনি কাজ করে যান। আপনিও আজকাল বাংলাদেশি টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, বা অনেক সাকিবিয়ানরাও করে না, ওরা সবাই চায় ভারতীয় টেকনিশিয়ান নিয়ে কাজ করতে, সেটা নিয়েও আমাদের কোনো আপত্তি নেই। তবে আপনাকে শুধু একটা কথা বলবো, শাকিব খান সাহেব, বাংলাদেশের ছেলে যেহেতু, আপনি যাদেরকে দিয়ে বড় হয়েছেন, যাদের কাঁধে কাঁধ মিলিয়ে আজকে শাকিব খান হয়েছেন, তাদেরকে ভুলে না যান। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।